আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত পাক সাব হবে যখন ওই নবজাত তার ডান কানে আজান দেবে বামে ইকামাত পয়লা তারিখ হতে শিশুর পার হবে না সাত তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত মাথা নেড়া করা হলো নবীজির সুন্নাত আকিকা করিতে হবে ওগো মুমিনের জাত তা না করে মুসলমানের বাড়ির যুবকদের শুক্রবারে দিচ্ছে গালে ভাত এদিকে দেয় বাপ শুক্রবারকে ভাত দেয় সন্তান হলে দেয় না আলহামদুলিল্লাহ ভালো কথা এই জুজেশ্বর বলে একটা জায়গা আছে না এই আশপাশেই আছে আমি এসেছিলাম এসে জিজ্ঞাসা করলাম ভাত দেয় বলছে হুজুর ভাত দেয় না আমি বলছি আলহামদুলিল্লাহ বলছে হুজুর আমার এলাকায় সন্দেশ দেয় সন্দেশ আছি মানে বলছে ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না তার জবান দিয়ে মিষ্টি কথা বার হবে না বাবাজি বলেন তো গালিগালাজ বার হবে শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত আল্লাহ আল্লাহ শিক্ষা দেবেন এটাই তরিকাত আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত তা না হলে ছেলে হয়ে বড় হয়ে হবে চোর ডাকাত লিটল খুনি গুন্ডা সেজে করবে বাজিমাত শাসন করার মতো তোমার থাকিবে না হাত ছেলের বিচার করে বেড়াতে হবে বসে দিবারাত তার কারণে পড়তে পারে তোমার আমার ঘরে বজ্রপাত এ পারে কি পারে না হ্যাঁ ছেলেকে যদি কোরআনের শিক্ষা না দিই ওই ছেলের লাঠি আমার বুড়ো বয়সে পিঠে মাঝে মাঝেও পড়বে ও যুবকেরা আল্লাহর নবী জানিয়ে দিলেন সন্তান ভূমিষ্ঠ হবে সন্তানের মাথাটাকে নেড়া করে দেবে আকিকা করিবে ডান কানে আজান দেবে বামে ইকামাত দেবে এ কার সুন্নাত এগুলো একটু বলে ডান কানে আজান বামে ইকামাত আকিকা করিবে মাথাটাকে নেড়া করে দেবে আল্লাহর নবী পরে জানিয়ে দিলেন সন্তান ভূমিষ্ঠ হলে সুন্দর দেখে নাম রেখে দেবে এ মুসলমানের যুবকদের সুন্দর নাম হয় একটু বলেন আওয়াজ সুন্দর নাম রাসূলুল্লাহ বলেছেন সুন্দর নাম রাখতে আমরা সুন্দর নাম রাখি ও যুবকেরা কিতাবের কথা কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহর আদর্শের কথা হাদিসেই পাওয়া যায় আজকালকার মুসলমানের যুবকদের নাম সেই নামের নাই কোনো দাম নাম রেখেছে সাল্টু লাল্টু মন্টু ভল্টু কলকবজা নাটি নাট বল্টু কালো কেলো ভেলো ভুলো এসব কি মুসলমানের নামের জাত হলো খোকন স্বপন তপন রতন নামগুলো আবার যেন এদের মনের মতো রাজু বাপ্পা মুন্না পান্না মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাপ আমার মেয়েদের নাম রেখেছে শেফালি কাকুলি পারুনি নয়না সোনালী পোষকালি কাকুলি ময়না তানিয়া মুনিয়া সানিয়া প্রিয়া বলে শেষ করা যাবে না সব নাম গুনিয়া লিউলি শিউলি টগর গোলাপ মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ ওরে যুবকেরা আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর দরবারে দুটো নাম সবচাইতে পছন্দনীয় প্রথম নাম হলো আব্দুল্লাহ দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান আর একটু জোরে হবে না আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজ্জাক রেখে দেন দৈনিক ওই সন্তানের নাম ধরে যতবার ডাকাডাকি করবে আল্লাহ আল্লাহর নামের জিকির আদায় হয়ে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর যদি বলেন পল্টু গোতন নিয়ে উঠতে পারে না নাম রেখেছে হিম্মত আলী দুর্গন্ধে পাশে বসা যায় না নাম রেখেছে আতর আলী চোখে দেখতে পায় না নাম কি রে না নজর আলী এ পাওয়া যায় কি যায় না তাহলে নবী দিবসের মাহফিলে বসে নবীর সিরাত শুনে বাড়ি যাব আর এগুলো যদি না আমি আপনি পরিবর্তন করি বলেন তো ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভুলছি না ভুলবো না এই স্লোগান আমাকে আপনাকে বাঁচাতে পারবে পারবেন আজকে মানবেন তো মানার মতো মানেন আল্লাহর নবী দুনিয়াতে আসলেন মাত্র হাতে গোনা 14 থেকে 15টা দিন আম্মা জান হযরতে মা আমিনার কাছে বিশ্ব নবী ছিলেন কতদিন 14 থেকে 15টা দিন এই 14 থেকে 15টা দিনের মাথায় আল্লাহর নবীকে যে দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে সাদিয়া গোত্রতে চলে গিয়েছিলেন কারণ না সাদিয়া গোত্রের ভাষাটা হলো আলা সেখানে লেখাপড়াটা
ভালো, তাদের ভাষা ভালো, তাদের কথাবার্তা ভালো। আল্লাহর নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া নিয়ে গেলেন কোথায়? না, আল্লাহর নবীকে নিয়ে তিনার বাড়িতে গেলেন সাদিয়া গোত্রে। আল্লাহর নবী সেখানে বড় হচ্ছেন। হঠাৎ দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন করিতে করিতে আল্লাহর নবী যখন একটু বড় হয়েছেন, আল্লাহর নবীকে আম্মা জান হযরতে হালিমার খুঁজে পায়। চারিদিকে তাকিয়ে দেখছেন বাড়িতে আল্লাহর নবী নাই। এদিকে ওদিকে ঘোরাফেরা করার পরে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন তিনার দুধ বোন হযরতে সাইমা নিয়ে কোলে করে নিয়ে আসছেন। এই দৃশ্য দেখে মা হালিমা রাগান্বিত হলেন। হওয়ার পরে বলছেন, এ সাইমা, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই রোদ তাপে কোথায় গিয়েছিলে? সেই সময় সাইমা বলছেন, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহকে নিয়ে আমি যখন হাঁটতে বার হলাম, আমি লক্ষ্য করে দেখি এই মরুভূমির ওপরে ছায়া বলে কিছুই নাই, কিন্তু আমার এই মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যত পথ যায় দেখতে পাচ্ছি ওপরে এক টুকরা মেঘেরা আমাকে ছায়া করতে করতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতু সাদিয়ার বাড়িতে আছেন, প্রথম নিদর্শন দেখলেন কি এক টুকরা মেঘ ছায়া করতে করতে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ বাইনা ধরলেন, মা, আমার কুরাইশ ভাইকে নিয়ে আমি একটু মিসচরণের চরণ ভূমিতে যাব। আল্লাহর নবী ছোট ভাই যখন বাইনা করছেন আব্দুল্লাহ, তখন বিশ্বনবীর বয়স হচ্ছে 4 বছর। কত বছর? 4 বছর। আল্লাহর নবীর দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রেডি করে তৈরি করে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহর সঙ্গে, যাও বাবা, তোমার দুধ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যাও। নিয়ে তো গিয়েছেন, ঠিক দিনের মিডল পয়েন্টে হযরতে আব্দুল্লাহ কেঁদে কেঁদে মা আমিনার কাছে আসছেন, আম্মা জান, আপনি তাড়াতাড়ি চলেন, আমার দুধ ভাই কুরাইশ ভাইকে 2 জনা ব্যক্তি জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর ছুরি চালিয়ে দিয়েছে। এই কথা শুনে হালিমা বার হলেন স্বামী হারেসকে নিয়ে। হঠাৎ দেখা যায় সেই জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী একটা পাথরের উপরে বসে রয়েছে। হালিমা বলছেন, আব্দুল্লাহ, তুমি বললে বুকের উপরে ছুরি চালিয়ে দিয়েছে, এ তো মুহাম্মদ রাসূলুল্লাহ বসে রয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী উত্তরে দিচ্ছেন, মা, আমাকে 2 জনা ব্যক্তি জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে ছুরি চালিয়ে দিয়ে এই বুকের ভিতর থেকে এক টুকরা মাংস নিয়ে দূর পানে ছুঁড়ে দিয়ে আমার বুকটা যেমন ছিল তেমন করে দিয়ে তারা চলে যায়। এই কথাটা শুনে হারেস বলছেন, হালিমা, এই সন্তানকে আর আমাদের কাছে রাখা যাবে না, একে মনে হয় জেনে পেয়েছে। এ কি কথা বলে? যার বুক চিরা হবে সে আর জীবিত থাকে, একে জেনে পেয়েছে, একে রাখা যাবে না। যাও বাড়ি ফিরে আমিনার কাছে দিয়ে এসো, কারণ এই ছেলের যদি কিছু হয়ে যায় আমিনাকে ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না। আল্লাহর নবীকে নিয়ে মায়ের কাছে ফিরিয়ে দিলেন 4 বছর অবস্থায়। কত বছর? 4 বছরে মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী মায়ের কাছে বড় হচ্ছে যে হঠাৎ দেখা যায় আল্লাহর নবী মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করছেন। তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। আল্লাহর নবীর আব্বাজান আসেন। আল্লাহর নবী কয়েকদিন ধরে লক্ষ্য করলেন, লক্ষ্য করে থাকতে পারলেন না। মা আমিনার কাছে গিয়ে হাজির হলেন, আম্মা জান, মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করি, তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। মা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই পথের পানে ফিরে থাকি, আমার আব্বাজান কেন আসে না? আল্লাহর নবীর আম্মা জান কি জবাব দেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারে না। কিন্তু বারবার যখন প্রশ্ন করে একটা ঢাকা আগুন আলগা হয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন জানের চাইতে বেশি, সেই ব্যক্তিটার কথা যদি আপনার স্মরণে আসে আর সে যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, বলেন তো বাপ, একটু হলেও অন্তর কাঁদে কি কাঁদে না? মা আমিনা চুপটি মেরে ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওঝর নইনে কাঁদে। আবারও আল্লাহর নবী মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে যায়। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী খেলাধুলা করেন। মক্কার ছেলেদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেন, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হাজির হয়ে যায়।
ছেলেদের সঙ্গে খেলাধুলা করি, তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয়ে ভরা চুমা দেয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পথের পানে ফিরে থাকি, কিন্তু না না, আমার আব্বা জান কেন আসে নাই? মা আমিনা সেই সময় বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা জান গিয়েছে বাবা দূর দেশে কাজে, একদিন না একদিন বাবা আসবে ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেবে, তোমার ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেবে। আল্লাহর নবীর আব্বাজান কি আর ফিরে আসবে? বারবার এইভাবে আম্মাজান আমিনা আল্লাহর নবীকে বলতে থাকেন, বারবার সান্ত্বনা দেন। বিশ্বনবী দিন দিন বড় হচ্ছেন আর সান্ত্বনা আল্লাহর নবী মেনে নিচ্ছেন না। আম্মাজান আব্বাজানকে দেখবো, আল্লাহর নবীর আম্মাজান আল্লাহর নবীর দাদুজানের কাছে গেলেন। দাদুজানের কাছে গিয়ে আল্লাহর নবীর আম্মাজান বলছেন, আপনার নাতি ভাই মুহাম্মদ বারবার আমি আম্মাজান আমিনা আমাকে তার আব্বাজানের কথা জিজ্ঞাসা করেন, আপনি যদি একটু হুকুম দেন, ইজাজত দেন, আমার এই বাচ্চাটাকে নিয়ে তার আব্বাজানের কবরটা একটু দেখিয়ে নিয়ে আসবো। আমাদের যেমন গ্রামে ঢোকার মুখে কবরস্থান থাকে এবং গ্রামের কোনো মিডিলে কবরস্থান থাকে, আল্লাহর নবীর যেখানে আব্বাজানের কবর সেটা গ্রামের শেষেও নয়, গ্রামের মিডিলেও নয়, মক্কার মদিনার বীচ বরাবর আবওয়া নামক এক জায়গাতে আল্লাহর নবীর কবর। আম্মা জান হযরতে মা আমিনা যখনই বলেছেন, দাদুজান বলছেন, জান আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তার আব্বাজানের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসেন। আম্মা জান হযরতে মা আমিনা যাবেন, আর দাদুজান সেই সময় বললেন, আপনি আর আমার নাতি ভাইকে নিয়ে যাবেন, দাঁড়িয়ে যান, সঙ্গে দাসী উম্মে আইমানকেও নিয়ে যান। তিনজনে রওনা দিলেন কোথায়? সেই মক্কার মদিনার বীচ বরাবর আবওয়া নামক জায়গাতে। আল্লাহ নবী গিয়ে হাজির হলেন। আম্মা জান হযরতে মা আমিনা ডাক দিচ্ছেন, ও বাবা মুহাম্মদ, বারবার আব্বাজানের কথা আমি মা আমিনা আমাকে বারবার জিজ্ঞাসা করো না, তবে বাবা শোনো, তোমার আব্বাজান এই দুনিয়ায় আর জীবিত না। তোমার আব্বাজান আর এই দুনিয়ায় জীবিত নয়, ওই যে দূরে কবরটা দেখিতে পাও, ওই কবরটা তোমার আব্বাজানের কবর, জীবনের মতো দেখে নাও। আমি তোমার আম্মাজান, আমাকে আর আব্বাজানের কথা জিজ্ঞাসা করবে না। আমি তোমার আম্মাজান, আমাকে আব্বাজানের কথা আর জিজ্ঞাসা করবে না। ওই যে দূরে কবর তোমার আব্বাজানের কবর, যতই ডাকো বাবা, তোমার আব্বাজান আর ডাকে সাড়া দেবে। ওরে যুবকেরা, সেই সময় আল্লাহর নবী মা আমিনাকে বলেছিলেন, মা আমার হাতটা একটু ছেড়ে দিন, আব্বা জানের কবরের কাছে একটু যেতে দিন। আম্মা জান হযরতে মা আমিনা ছাড়বেন না, আল্লাহর নবী আর শুনবেন না। টানাটানি করিতে হঠাৎ করে আম্মা জান আমিনার হাতটা ফসকে গিয়ে ছুটে আল্লাহর নবী আব্বা জানের কাছে গিয়ে হাজির হলেন। আব্বাজানের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আব্বাজানের কবরের কাছে গিয়ে আল্লাহর নবী বলছেন, আব্বাজান উঠে পড়েন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? ও যুবকেরা, বারবার আল্লাহর নবী আমার আব্বাজানের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে। এদিকে মা আমিনা বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সহ্য করতে পারে না, কিছুক্ষণ পরেতে জমিনে পড়ে গেলেন। হঠাৎ দেখা যায় দাসী উম্মে আইমান আল্লাহর নবীর আম্মাজানের কাছে এসে হাজির হলেন। ও মা আমিনা উঠে পড়েন মা, কিন্তু আম্মা জান আমিনা আল্লাহর নবীর ডাকে তো ওই দাসী উম্মে আইমান ডাকে আর সাড়া দিলেন না। সঙ্গে দাসী উম্মে আইমান আল্লাহর নবীর আম্মা জানেন নাকের উপরে হাত দিয়ে দেখেন হযরতে মা আমিনার নিঃশ্বাসটা আর জারি না।
আল্লাহর নবী আব্বাজান বিদায় নিয়েছেন, আম্মাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নিঃশ্বাসটা আর জারি না। এখন আল্লাহর নবী তো আব্বাজানের কবরের কাছে বসে বসে কাঁদছেন। আব্বাজান উঠে পড়েন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? আমার গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? আল্লাহর নবীর এই কান্না দেখে এখন যে দাসী উম্মে আইমান যে বলবেন, বাবা মুহাম্মদ, তোমার আম্মাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, ফিরে এসো বাবা, এই যে জবান দিয়ে কথাটা বলবেন, এটাই চিন্তায় পড়ে গেলেন যে বাপহারা সন্তানটাকে কি করে বলবো তোমার আম্মাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহর নবীকে আম্মাজান যে দাসী উম্মে আইমান কি করে ডাকবেন চিন্তায় পড়লেন। ও যুবকেরা, সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের সূর্যটা বাবা পশ্চিমের দিকে ঢলে গিয়েছে, তোমার দাদু জান তোমার জন্য আমাদের জন্য বড় অপেক্ষা করবে। বাবা মুহাম্মদ, তোমার আম্মা জান এখানে ঘুমিয়ে গিয়েছেন, এসো বাবা ফিরে চলো বাবা বাড়িতে, তোমার আম্মা জানকে ডেকে তোলো, বাড়িতে ফিরে চলো, আম্মা জান এখানে ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহর নবী দাসী উম্মে আইমানের কথা শুনে গুটি 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 পায়ে আম্মা জান হযরত মা আমিনার কাছে এসে হাজির হলেন। ও মা আমিনা, চলো মা বাড়ি ফিরে চলো, আব্বা জানকে এতবার ডাকলাম, আমার আব্বা জান আমার ডাকে সাড়া দিল না, আমাকে কোলে তো নিল না, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে তো দিল না। ও মা আমিনা, আমাকে কোলে তো নিল না, চলেন মা বাড়ি ফিরে চলেন, দাদু জান আমাদের জন্য বড় অপেক্ষা করে বড় চিন্তিত হবে। ও যুবকেরা, আল্লাহর নবী বারবার করে মাকে ডাকেন, মা উঠে পড়েন মা, আল্লাহর নবীর ডাকে থেকে আর আমিনা সাড়া দিলেন না। আল্লাহর নবী কাঁদে, সেই সময় দাসী উম্মে আইমান বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে তোমার আম্মা জান এনেছিল তোমার আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য, দেখা তো হলো না, কথা তো বললো না। ও মুহাম্মদ, তোমার আব্বা জানের মতো তোমার আম্মা জান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, বাবা যত মা মা করে ডাকো, তোমার আম্মা জান আমিনা আর তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহর নবী মায়ের লাশটাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আম্মা জান, আব্বা জান তো কথা বললো না, আব্বা জান কোলে তো নিল না, আমার কপালে মুখেতে হৃদয় ভরা চুমা দিল না। ও আমিনা, আপনিও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন, আমাকে আজ থেকে কার কাছে আমি আব্বা জানের কথা জিজ্ঞাসা করব, কার পাশে ঘুমাবো, কাকে আব্বা জানের কথা জিজ্ঞাসা করব, কাকে মা 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 বলে ডাকবো? এই বলে আল্লাহর নবীকে দেখে 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 দাদু জানের কাছে আল্লাহর নবী ফিরে আসে। আব্বাজান আমার ডাকে তো সাড়া দিল না, আমাকে কোলে তো নিল না, গায়ের ধুলি পরিষ্কার করে দিল না, মা আপনিও বিদায় নিলে। আল্লাহর নবী ওই আবওয়া নামক জায়গা থেকে ফিরে আসলেন নিজের দাদুজানের কাছে। দাদুজানের কাছে এসে বলছে, দাদুজান আপনি তো পাঠালেন আব্বাজানকে দেখার জন্য, আমি আমার আম্মাজানকেও হারিয়ে এলাম, আজ থেকে আমি মা বলাও ডাক্তার ডাকতে পারবো না। কত ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে, কোরআন এসেছে, সেই কোরআনের বাড়িতে জন্ম নিলাম, ইসলামের বাড়িতে জন্ম নিলাম, আজকে ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা দূরে ঠেলে দিলাম, রাসূলুল্লাহর আদর্শ আমরা দূরে ঠেলে দিলাম।
আল্লাহর নবী দাদুজানের কাছে বড় হচ্ছে। বাপের পরে যদি সন্তানকে কেউ ভালোবাসে সেটা হলো দাদু, ঠিক কি না? যে দাদুর কাছে 10টা টাকা পাওয়া যায় না, কিন্তু ওই জন্মদাতা পিতা কি করে দেখবেন, সন্তানগুলো কি করে, বাপকে যদি লুকিয়ে লুকিয়ে একটা ফল দেয়, ওই ফলটাও লুকিয়ে রেখে দেয়, কারণ তার নাতি ভাইকে অর্ধেকটা হলেও হাতে তুলে দেয়। সে নিজের চা খাবার পয়সা তার কাছে নাই, কিন্তু যদি নাতি ভাই চেয়ে বসে দেখবেন ও জানে যে ওই তাকেতে পয়সা নাই, আলমারিতে পয়সা নাই, এই দাদু ভাই নাতিকে দেখানোর জন্য অন্তত সেই জায়গায় হাত দিয়েও দেখে যদি পাওয়া যায়। এটা হলো নাতি ভাইয়ের মোহাব্বত, ঠিক না? আল্লাহর নবী দাদুজানের কাছে বড় হচ্ছে। হঠাৎ দেখা যায় 8 বছর 2 মাস যখন বিশ্ব নবীর বয়স, দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। 6 মাসে আব্বাকে হারালেন, 6 বছরে আম্মাকে হারালেন, 8 বছর 2 মাস 10 দিনে দাদুজানকেও হারালেন। আল্লাহর নবী বড় হচ্ছেন চাচা জানের কাছে, কারণ আল্লাহর নবীর ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে আল্লাহর নবীর দাদুজান ইন্তেকালের আগে দিয়ে আল্লাহর নবীর দেখভালের দায়িত্ব তিনার চাচা জানের কাছে দিয়ে গেলেন। তিনার বড় সন্তানকে দিলেন, আমি পৃথিবীর জমিন ছেড়ে যদি বিদায় নিই, আর আমার এই ভাতি, আমার এই নাতি ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ দেখভালটা তুমি করবে বাবা, জানো এর দেখভালে কোনো কমি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলে থাকি নবী আমাদের মতন মানুষ, যে আজকে আমরা তো ধ্বংসের পথে চলে গেলাম। আসলেই কি নবী আমাদের মতন মানুষ? একটু বলে। রাসূল আমাদের মতন মানুষ। ওই 8 থেকে 9 বছর বা 10 বছরের মিডিলে মক্কা শরীফ মেরামতের কাজ হচ্ছিলেন। দেখেন রাসূলুল্লাহ আমাদের মতন কতটা মানুষ, আর রাসূলুল্লাহ কতটা আলাদা, কতটা পার্থক্য। বিশ্বনবী মেরামতের কাজেতে সহযোগিতার হাত বার করলেন, কারণ মক্কার ছোট ছোট বালকেরা দেখতে পাচ্ছেন কাবা শরীফ মেরামতের কাজ হচ্ছে, তারা ইট পাথরগুলো সহযোগিতা করছেন, হাত বার করে তারা পৌঁছে দিচ্ছেন বড় বড় ব্যক্তিদের হাতে। আল্লাহর নবী দেখতে পেয়ে গুটি গুটি পায়েতে আল্লাহর নবী ওই ইট পাথরগুলো আল্লাহর নবী বড় বড় ব্যক্তিদের হাতে তুলে দিয়েছেন। কাবা শরীফ মেরামতের কাজ চলছে। এই কথাটা বাবাজি বলার আগে বলি, ওই মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা ওই কাজের সুবিধার্থে তাদের পরনের কাপড়টা কাঁধেতে ভালোভাবে বেঁধে নিয়েছিলেন, যাতে কাজে কোনো ব্যাঘাত না ঘটে, ভালোভাবে কাঁধেতে বেঁধে নিল। আল্লাহর নবী এই দৃশ্য দেখে আল্লাহর নবী কাপড় পরে কাজ করছেন। লজ্জাবশত কাপড় না তুলে বিশ্ব নবী ওই কাপড় পরে সহযোগিতা করছেন। আল্লাহর নবীর চাচা জান দেখতে পাচ্ছেন আল্লাহর নবী কাপড়টার পরার কারণে কাপড়ের বিনিময়ে কিছুটা কাজের ব্যাঘাত ঘটছে। আল্লাহর নবীর চাচা জান আওয়াজ দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাপড়টা বাবা কাঁধেতে তুলে বেঁধে নাও। আল্লাহর নবী চাচা জানের কথাটা শুনে কাপড়টা কাঁধেতে বাঁধতে যাবে, সঙ্গে সঙ্গে অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ও যুবকেরা, কিছুক্ষণ পরে যখন হোশ ফিরে আসে, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে, আল্লাহর নবী আওয়াজ দিতে থাকলেন, আল্লাহর নবী চিৎকার করতে থাকলেন, আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় কোথায়? আল্লাহর নবীর চাচা আব্বাস আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে কি হয়েছে তোমার? কি কারণেতে চিল্লাতে থাকো, কি কারণে আওয়াজ দিতে থাকো? আমার কাপড়, আমার কাপড় কোথায়? ও যুবকেরা, আল্লাহর নবী চাচা জানকে বলেছিলেন, ও আমার চাচা জান, আপনার কথা অনুযায়ী যখন আমি পরনের কাপড়টা পরে, আমি পরনের কাপড়টা তুলে যখন কাঁধে বাঁধতে যাই, আমার কানে একটা বিকট আওয়াজ ভেসে ভেসে আসে। ও চাচা জান, ওই আসমান থেকে একটা আওয়াজ আমি শুনতে পেলাম, ও বাবা মুহাম্মদ, কাপড় পরে নাও, কাপড় পরে নাও। ও আমার চাচা জান, জীবনের প্রথমেই
আসমানি ডাক, আসমানি আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আটকে রাখতে পারলাম না, কন্ট্রোল করতে পারলাম না, অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। আর একটু জোরে হবে না? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? বিশ্বনবীর কিছু আগমনের কথা বলছে, অসুবিধা হচ্ছে না তো? এখন বলেন, আল্লাহর নবী কাপড় তুলতে গেলেন, আওয়াজ কোথা থেকে আসে? আসমান থেকে। আপনার কাপড়টা হাঁটুর উপরে তোলেন তো দেখি কেমন আসমান থেকে আওয়াজ আছে, করিম কাপড় লাভা, পাওয়া যাবে? এই নবী তো আমাদের মতন মানুষ, আমরাও তো শুনতে পাবো, তুলে দেখি না? দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু মানুষ নামাতে নামাতে এত নিচে নামিয়ে নিয়েছে, নিজের সমতুল্য করে দিয়েছে। না, রাসূলুল্লাহর আদর্শই আদর্শিত হন। আল্লাহর মাকামটা, আল্লাহর নবীর মাকামটা আল্লাহ পাক আলা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় হচ্ছে কার কাছে? একটু বলে। আল্লাহ নবীর চাচার কাছে। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর। আল্লাহ নবীর চাচা যান বাণিজ্যতে যাচ্ছেন, এদিকে আব্বা নাই, আম্মা নাই, দাদু পৃথিবীর জমিনে নাই। চাচা জানের কাছে আল্লাহ নবী বড় হচ্ছেন। হঠাৎ দেখা যায় আল্লাহ নবীর কানেতে আসে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা জান আজকে বাণিজ্যতে যাচ্ছে, সিরিয়ার জমিনে বাণিজ্যের জন্য রওনা দেবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ আব্বা নাই, আম্মাও নাই, দাদুও নাই। চাচা যদি সিরিয়ার জমিনে বাণিজ্যতে যায়, আমি কার কাছে থাকবো? এ ঠিক না ভুল? আপনি বাজারে যাচ্ছেন, সন্তানটাকে রাস্তায় দেখা হয়েছে, তার চোখ থেকে ফাঁকি দেওয়ার জন্য একটু আড়াল হয়ে চলে যাচ্ছে। সন্তানের নজর যদি আপনার কাছে পড়ে, আপনাকে যদি সন্তান দেখতে পায়, বলেন তো একটু হলেও কাঁদবে কি কাঁদবে না? আব্বাজান আমি যেতে চাই আপনার সাথে, আর আপনি কি তাকে ফেলে রেখে যেতে পারবেন? আল্লাহ নবীর চাচা যান বাণিজ্যতে যাচ্ছেন, আল্লাহ নবীর কানেতে খবরটা পৌঁছে গিয়েছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা যান আজকে বাণিজ্যতে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহ নবী গুটি 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 পায়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীর চাচা জানকে জড়িয়ে ধরে কাঁদে, ইলা মান তাকিল ফিয়া আম্মি লা আবালি ওয়ালা উম্মা। ও আমার চাচা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কার কাছে রেখে যান? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মাও নাই। ও আমার চাচা জান, আমাকে কার কাছে রেখে যান? এমন মন উতাল করা কথা আল্লাহর নবীর চাচা সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর চাচা জান ডাক দিয়ে বললেন, ও আমার কাফেলার মানুষেরা, না 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 বাবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা ফেলে বাণিজ্যতে যাব না। আর একটু জোরে হবে না? আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর চাচা যান যাচ্ছেন বাণিজ্যতে। আমরা রাসূলকে ভালোবাসি, হ্যাঁ একটু বলেন, আওয়াজ দেন। আমরা ভালোবাসি বলি তো মাহফিলে এসে বসেছি, ঠিক না ভুল? সে রাসূলুল্লাহ চাচা জানের সঙ্গে বাণিজ্যতে যাচ্ছেন, যে শাম পার হলেন, সিরিয়ার জমিন বসরা পার হচ্ছেন। আল্লাহর নবী যখন ওই পাহাড়ের চূড়া দিক দিয়ে যাচ্ছেন, পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছেন, আর ওই পাহাড়ের উপরে একটা বিরাট আকারে খ্রিস্টানদের গির্জা, আর ওই গির্জার একজন পণ্ডিত, নাম তার বুহাইরা। বুহাইরা লক্ষ্য করে দেখছেন যে একটা কাফেলা মক্কার জমিন থেকে মদিনার দিকে যাচ্ছে, কিন্তু আমি বুহাইরা লক্ষ্য করে দেখি ওই কাফেলাতে এক টুকরা মেঘ ছায়া করতে করতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সম্মানটা আল্লাহ আলা করেছেন। বুহাইরা বলছে, তাওরাত কিতাবে পড়েছি যে আখিরি জামানার নবী হবে, শেষ জামানার যিনি নবী হবেন, তিনার নিদর্শন থাকবে মেঘেরা তিনাকে ছায়া করতে করতে যাবে। আমার মনে হয় আমি দেখতে পাই কাফেলা দাঁড়ালে মেঘটা দাঁড়িয়ে যায়, কাফেলা চলতে শুরু হলে আবারও মেঘটা শুরু হয়ে যায় চলতে। আমার মনে হয় এই কাফেলার ভিতরই আখিরি জামানার নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা ডাক দিলেন,
দিলেন নিজের দুধকে পাঠিয়ে দিলেন ওই কাফেলাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসো। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো কোথায়? আল্লাহর নবীর চাচা যান যে কাফেলাটাই ছিলেন সেই কাফেলাটা বুহাইরার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বুহাইরার কাছে গিয়ে হাজির হলো। বুহাইরা লক্ষ্য করে দেখে যে নিদর্শন দেখার জন্য এতগুলো মেহমানদারির ব্যবস্থা করেছিলাম, এদের ভিতরে সেই নিদর্শন পাওয়া যায়। বুহাইরা ওই সময় কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা বলেন আপনাদের সঙ্গে যারা এসেছে সবাই কি আমার বাড়িতে আহারের জন্য এসেছেন না কাফেলাতে কেউ আছে? আল্লাহর নবীর চাচা যান বললেন, আমার এক ভাতিজা, তাকে ওই কাফেলাটা থেকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথাটা শুনে, চাচা জানের কথা শুনে বুহাইরা বলছেন, আপনি যান আপনার ভাতিজাকে নিয়ে একটিবার আমার বাড়িতে নিয়ে আসেন। আল্লাহর নবীকে নিয়ে আসছেন। বুহাইরা একটা বাড়ির ভিতরে আল্লাহর নবীকে নিয়ে প্রবেশ করলেন। বুহাইরা প্রথম প্রশ্ন করলেন আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, বাবা ছেলে, তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি, তুমি বলো সত্য কথা বলবে, আমাকে মিথ্যা কথা বলবে না। একটা তোমাকে প্রশ্ন আমি করব, তুমি কাউকে বলবে না। আল্লাহর নবী এক বাক্যে উত্তর দিলেন, আমি লাত উজ্জাকে মানি না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু হবে না জোরে? বুহাইরা বলছে, আমি তাহলে ঠিকই সন্ধান পেয়েছি, ইনিই হবে আখিরি জামানার নবী, কারণ এই নিদর্শনের কথা আমি তাওরাতে পড়েছি, তিনি আল্লাহ ছাড়া কাউকে মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই বলছেন যে তোমার আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কাউকে বলবে না। আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি কাউকে বলবো না। যখন এই কথাটা বলেছেন বুহাইরা, আল্লাহর নবীর চাচা জানকে ডাক দিচ্ছেন, চাচা জানকে বলছেন যে আপনার এই ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগের দিকে যাবেন না, কারণ এই ছেলের কাছে যে নিদর্শন পাওয়া যাচ্ছে এটা আখিরি জামানার নবী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এখানেই বসে যে একটা মেলা, ওখানে আপনাদের পণ্যগুলোকে বিক্রয় করে বাড়ি ফিরে চলে যান। খবরদার সিরিয়ার জমিনে যাবেন না। আর ইনাকে যদি কোনো ইহুদি দেখে ইনাকে জীবিত রাখবে না। এই কথা শুনে আল্লাহর নবীর চাচা যান আল্লাহর নবীকে নিয়ে মক্কার জমিনে ফিরে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই আপনারা ঘুম পাচ্ছেন, হ্যাঁ কষ্ট পাচ্ছেন আমার কথায়? দেখি তো, নূর ওয়ালা আয়া হে, দেখি আমার সাথে একটু পড়েন তো, নূর ওয়ালা আয়া হে। জানা নাই? যার যার জানা একটু আওয়াজ দিয়ে বলেন তো, নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ए चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलाद हम मनाते जाएंगे। अरे जरा होवे ना? जब तलक ए चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलाद हम मनाते जाएंगे। नूर वाला, नूर वाला, आरो जोरे, नूर वाला, कमली वाला, सफायत आया आया है, नूर वाला आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हम लगाते जाएंगे। আরো জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हम लगाते जाएंगे। नूर वाला, नूर वाला आया है,
नूर लेकर आया है सारे आलम पे देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह दुर्गल्लाहुम्मा জোরে জোরে পড়েন এতগুলো ব্যক্তি বসে আছেন ও আলা আলি যে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর চাচা যান বাড়ি ফিরে আসছেন অসুবিধা হচ্ছে না তো যে আল্লাহর নবীকে নিয়ে বাড়ি ফিরে আসলেন বয়স কত বলেছিলাম যে 12 বছর একটু আগের দিকে যায় 12 দুগুণে কত 24 বছরে যায় আল্লাহর নবী চাচা জানকে ডাক দিলেন চাচা জান আমার তো বয়স হয়ে গিয়েছে প্রায় 24 আমাকে একটু কাজের সন্ধান দেন একটু কাজ করি যে আল্লাহর নবীর কথাটা বলা আল্লাহর নবী চাচা জান নিয়ে গেলেন খাদিজার কাছে খাদিজা আমার একটা ভাতিজা রয়েছে এই কথাটা বলে আল্লাহর নবীর চাচা জান বলছে ওই ভাতিজাকে কিছু কাজের ব্যবস্থা করে দিতে পারবে খাদিজা বলছে লেখাপড়া বলছে তেমন কিছু জানে না আল্লাহর নবীকে বলছেন পিতা কি করে বলছে পিতা ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন মায়ের পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছে জনম দুঃখিনী মা বলছে 6 বছরে ইন্তেকাল করেছে ছেলেটার নাম কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে খাদিজা বলছেন এই নামের সঙ্গে আখরি জামানার যিনি নবী হবে কিছুটা মিলতা ঝুলতা পাওয়া যায় বাপ হারা মা হারা দাদু হারা এবং নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মনে একটা প্রশ্ন জাগলো জাগার পরে খাদিজা বলছে তেমন কাজ আমার কাছে না তবে একটা কাজ দিতে পারি সেটা হলো রাখালের কাজ কিসের কাজ রাখালের দায়িত্ব আমি দিতে পারি আমার কাছে একটাই কাজ আছে আপাতত রাখালের দায়িত্বটা দিতে পারি আল্লাহর নবী চাচা জান এই কথাটা শুনে আর কিছু বললেন না ফিরে গেলেন আল্লাহর নবী চাচা জানকে জিজ্ঞাসা করছেন চাচা জান কি ব্যাপার বলছে না খাদিজার কাছে তেমন কোনো কাজ নাই একটাই কাজ আছে রাখালের কাজ কিন্তু তোমাকে যদি রাখালের দায়িত্বটা দেওয়া হয় মক্কাবাসীরা আমার দিকে আঙ্গুল তুলবে বলবে দেখো দেখো বাপ নাই মা নাই দাদু নাই বলে আজকে তার চাচা জান একটা রাখালের দায়িত্ব দিল ছেলেটাকে বাবা ওই রাখালের কথাটা শুনে আমি ফিরে এসেছি আল্লাহর নবী বলছেন চলেন আমি ওই রাখালের দায়িত্বটাই নিয়ে নেব জোরে বলেন সুবহানাল্লাহ কোনো কাজ ছোট নয় আল্লাহর নবী খাদিজার কাছে গিয়েছেন খাদিজা মুখমণ্ডলের দিকে তাকিয়ে আল্লাহর নবীর প্রেমে পড়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহর নবীর দিকে যখনই তাকিয়েছে খাদিজার অন্তরেতে আল্লাহ পাক আল্লাহর নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা মনে মনে চিন্তা করছে এই মুহাম্মদ রাসূলুল্লাহকে এইভাবে যে দেখলাম আমি তাওরাতে যে মুহাম্মাদের বর্ণনা পড়েছি ইনি কি সেই আখরি জামানার নবী এই কথাটা প্রশ্নটা নিজের অন্তরেতে করে খাদিজা রাখালদেরকে ডাক দিলেন খাদিজা রাখালদেরকে বলছেন ও আমার রাখালের দলেরা আমি খাদিজা যখন ওই মুহাম্মাদকে গোয়াল ঘরের সামনে দাঁড় করাবো আমি যখন আঙ্গুলের ইশারা করব সমস্ত উট দুম্বা বকরির দরওয়াজাগুলো খুলে দেবে অন্য অন্য রাখালেরা আসে একটা করে দরওয়াজা খুলে দেওয়া হয় কারণ কটা উট রয়েছে কটা দুম্বা রয়েছে কটা বকরি রয়েছে তাদের গোনার সুবিধার্থে একটা করে খোলা হয় নচেত 50টা বকরি নিয়ে যাবে 25টা নিয়ে বাড়ি ফিরবে খাদিজা লাভবান হবে না কারবার লসের দিকে যাবে বলেন যে মা খাদিজা সমস্ত বকরি যারা আসে রাখালের দায়িত্বে এইভাবে এক একটা দরওয়াজাগুলোকে খুলে তাদেরকে গোনায় কিন্তু সেই রাখালদেরকে জমিনে ফেলে দিয়ে ওই উট দুম্বা বকরিগুলো খাদ্যের দিকে আগের দিকে দৌড়াতে থাকে আপনি দেখবেন 15টা 20টা ছাগলকে আপনি বাবা একসাথে ছেড়ে দেবেন আর আপনি তার মালিক হয়ে দাঁড়াবেন আর আপনার পেছন দিকে তাদের খাবার রাখবেন আপনাকে মানবে না ও আগে খাবার দিকে যাবে একটু বলে উট দুম্বা বকরিগুলো সমস্ত রাখালদেরকে জমিনেতে ফেলে দিয়ে তার খাবারের দিকে যায় খাদিজা বলছে এই আখরি জামানার নবী যদি হয় পরীক্ষায় পাশ করে যাবে খাদিজা নাফিসাকে নিয়ে ছাদের উপরে উঠে গেলেন
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, অন্যরা কান্না যখন আসে, খাদিজা একটা দরওয়াজা খোলার আদেশ করে। তখন বকরি গোনা হয়ে গেলে, ওট গোনা হয়ে গেলে, দুম্বা এই করতে করতে রাখালদেরকে দাঁড় করিয়ে দেয়। ও যুবকেরা, খাদিজা যখন নাফিসাকে নিয়ে ছাদের উপরে উঠে গিয়ে রাখালদেরকে হুকুম করে, আল্লাহর নবীকে গোয়াল ঘরের সামনে দাঁড় করিয়ে দিয়ে ওই রাখাল দিগকে আদেশ করলেন, আঙ্গুলের ইশারা করলেন যে রাখালেরা এক একটা দরওয়াজা খোলে, কিন্তু রাসূলুল্লাহকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একই সঙ্গে উট, দুম্বা, বকরির দরওয়াজাগুলো খুলে দিলেন। ও যুবকেরা, যখন উট, দুম্বা, বকরিগুলোর দরওয়াজা খুলে দেওয়া হলো, খাদিজা অবাক হয়ে যায়, নাফিসাও অবাক হয়ে গেল। উট, দুম্বা, বকরিগুলো খাদিজা দেখে অবাক, নাফিসাও অবাক, রাখালেরাও অবাক হয়ে যায়। অন্য রাখালদেরকে জমিনে ফেলে দিয়ে বকরি, দুম্বাগুলো খাবারের দিকে এগিয়ে যায়। কিন্তু না, আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আর ওই দুম্বা, বকরিগুলো খাবারের দিকে না গিয়ে রাসূলুল্লাহর সামনে লাইনে লাইনে, কাতারে কাতার দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে হবে না? খাদিজা নাফিসাকে জিজ্ঞাসা করলেন, ওরে বোন নাফিসা, এ কোনো সাধারণ ছেলে হতে পারে না। আমি খাদিজা যে মুহাম্মাদের নিদর্শন পড়েছি, এ কি আখির জামানার নবী, তবে মানুষ চেনার জন্য আরো পরীক্ষা করা লাগবে। খাদিজা পাঠিয়ে দিলেন জঙ্গলে আল্লাহর নবী উট, দুম্বা, বকরিগুলোকে নিয়ে গিয়ে হাজির হলেন। খাদিজার কাছে খবর আসে, খাদিজা এই উট, দুম্বা, বকরিগুলোকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ নামক যে রাখালটাকে রাখা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি করে, ওই বাবলা বনের ছায়ার নিচে ঘুমায়, আরাম করে। খাদিজা এইভাবে যদি উট, দুম্বা, বকরি চড়ানোর কাজে থাকে, এই উট, দুম্বা, বকরি আর পাওয়া যাবে না। খাদিজা রাখালদের কথা শিকায়ত শুনে সে একবার দেখার জন্য চলে গেলেন বাবলা বনে। আচ্ছা, আল্লাহ নবীর নিদর্শন কি দেখেছিল বুহাইরা? একটু জোরে বলে। যে আকাশের মেঘেরা ছায়া করে, বুহাইরা দেখেছেন। দুধ বোন সাইমা কি দেখেছিলেন? হালিমাকে কি বললেন, আম্মাজান, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে যত পথ নিয়ে গিয়েছি, এই মেঘেরা ছায়া করে, আর সেই নবী ছায়ার জন্য বাবলা বনের নিচে থাকবে, এটা মানা যায়? খাদিজা গিয়ে অবাক। খাদিজা ওই বাবলা বনের আগে গিয়ে অবাক হয়ে গিয়েছে। বাবলা বনে, বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। আরো জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না, এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না। তুলনা তো দূরের কথা, তার ছায়া মেলে না। আয় কে যাবি আয় দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়াছেন পাক মদিনায়। হাজার 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 হাজিরা সব হজ পাখি যায়, খোদার কাবা কে জড়িয়ে তারা সবাই কয়, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর,
মা খাদিজা দেখছেন যে রাখালেরা বলল যে শিকায়েত দিল বাবলা বনের ছায়ার নিচে বসে রয়েছে, আমি খাদিজাই রোদ্দুর তাপে দাঁড়িয়ে দেখি ইনাকে তো মেঘেরাই ছায়া করছে। খাদিজা বলছে না, এ কোনো সাধারণ ছেলে হতে পারে না, ইনাকে রাখালের দায়িত্বে রাখা যাবে না। খাদিজা বাড়িতে এসে নাফিসার দ্বারাই খবর পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর চাচা জানের কাছে যে এই ছেলেকে রাখালের দায়িত্বে রাখা যাবে না। আল্লাহর নবীর চাচা জান ভয় পেলেন, খাদিজার কাছে কি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, বকরি কি হারিয়ে ফেলেছে। আল্লাহর নবীর চাচা জান দৌড়ে দৌড়ে খাদিজার কাছে এসে হাজির হলেন। খাদিজা বলছেন না, আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চা খায় যে আপনাদের কাছে নাই, আমি একটু খাচ্ছি, গলার কন্ডিশন খুব ভালো নয়। যে মা খাদিজার কাছে এসে হাজির হলেন। খাদিজা কি ব্যাপার, আমার ভাতিজা মুহাম্মদকে এই বকরির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, কি কিছু ব্যাঘাত ঘটালো? মা খাদিজা বলছেন না, আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাণিজ্যতে পাঠাবো, রাখালের দায়িত্বে রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা সেই সময় কি করলেন, যখন এই কথাটা বলেছেন আল্লাহর নবীর চাচা জান বলছেন খাদিজা এই কাজ আমি করতে দেব না। খাদিজা এ কাজ আমি করতে দেব না। খাদিজা বলছে কেন? বলছে না, আমি বাণিজ্যতে পাঠাতে দেব না। আল্লাহর নবীর চাচা জান বাণিজ্যতে পাঠাতে দেবে না, কারণ না বুহাইরা বলেছিলেন আপনার এই ভাতিজা মুহাম্মদকে শাম সিরিয়ার দেশে পাঠাবেন না, এখানকার মানুষেরা যদি চিনতে পেরে যায় এনাকার জীবিত রাখবে না। খাদিজাকে বলছে খাদিজা আমার ভাতিজাকে বাণিজ্যতে পাঠাতে দেব না। খাদিজা বারবার কাকুতি মিনতি করার পরেতে আল্লাহর নবীর চাচা জান রাজি হলেন, আর এটাও বলে দিলেন খাদিজা তবে আমার ভাতিজাকে ভালোভাবে গার্ড দিয়ে যেন নিয়ে যাওয়া হয়, আর গার্ড দিয়ে যেন মদিনাতে মক্কার জমিনে ফিরিয়ে নিয়ে আসা হয়। খাদিজা বললেন হ্যাঁ, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে গার্ড দিতে নিয়ে যাব, আর গার্ড দিতে নিয়ে আসার কথা আমার কাফেলার মানুষদেরকে বলে দেব। আল্লাহর নবীর চাচা জান রেডি, এই কথাতে প্রস্তাবটা মেনে নিয়ে চাচা জান পাঠিয়ে দিলেন আল্লাহর নবীকে। কিন্তু আল্লাহর নবীর প্রতি ভালোবাসা খাদিজার অন্তরে কে ভরেছে একটু বলেন? আল্লাহ। খাদিজা এখন বাণিজ্যতে আল্লাহর নবীকে পাঠাবেন, কিন্তু আল্লাহর নবীকে না দেখা একটা পলক না দেখে মা খাদিজা থাকতে পারে না। উঠতে নবী, বসতে নবী, বারবার নাফিসাকে জিজ্ঞাসা করে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ নামক ছেলেটা কেমন হবে, কেমন ছেলেটার আদর্শ, কেমন ছেলেটাকে দেখতে, ছেলেটা কেমন চরিত্রবান, বারবার জিজ্ঞাসা করে। আর এই সময় খাদিজা একজনকে ডাক দিলেন, নাম তার মাইসারা। নাম তার মাইসারা। মাইসারাকে বলছে খাদিজা, এক মাইসারা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাণিজ্যে যাও, তবে এই দুই নজর যেন মুহাম্মাদের কাছ থেকে যেন না সরে। মুহাম্মদ বাণিজ্যতে কি করে না করে এ টু জেড আমি খাদিজা আমাকে আসার পরে আমার কানেতে তুলে দেবে। তার মানে গোপনে গোপনে গোয়েন্দারি পাঠিয়ে দিলেন, ঠিক না? যা করবে আমার কাছে এসে বলবে, ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে, ভুল করলেও বলবে, ঠিক করলেও বলবে। খাদিজা পাঠিয়ে দিয়ে রাতেতে ঘুমাতে যায়, আল্লাহর নবীর কথা মনে পড়ে, যে গোসলখানায় গোসল করতে যায় বিশ্ব নবীর কথা মনে করে। হঠাৎ দেখা যায় খাদিজার কানেতে আওয়াজ ভেসে আসছে, আজকে বাণিজ্যের জমিন থেকে ফিরে আসছে, সিরিয়ার জমিন থেকে বাণিজ্য করে আল্লাহর নবীরা ফিরে আসছেন। খাদিজা নাফিসাকে নিয়ে ছাদের উপরে উঠে গেলেন, দেখতে পাচ্ছেন একটা কাফেলা মক্কার জমিনে প্রবেশ করছেন। খাদিজা কি করলেন? আল্লাহর নবীর সন্ধানে একটু আগিয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা করেই ওই নাফিসা নামক ব্যক্তিরা আপনার নাফিসাকে সঙ্গে নিলেন, আর ওই মাইসারা জিনাকে পাঠিয়েছিলেন বিশ্বনবীর দেখভাল করার জন্য, চোখে চোখে রাখার জন্য, তিনাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দী হলেন। এখন প্রেমিকার নাম যদি প্রেমিকের কাছে করা হয়, বলেন তো আবেগ দিয়ে শোনে কি শোনে না? আমাদের রাসূলুল্লাহর ভালোবাসা আছে বলে রাসূলুল্লাহর কথা বলছে, আপনারা বসে রয়েছেন শুনছেন, ঠিক কি না? আমি যদি আমার ঘটনা বলি, আমার যদি বাপ দাদুর কথা বলি, আপনারা এভাবে শুনবেন না? কারণ আমাদের প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা আছে, আর খাদিজার প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা ছিল আলা। তাই তো নাফিসাকে সঙ্গে নিলেন, আর সাথে মাইসারাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বলছে, মাইসারা বলো না, এই মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বাণিজ্যতে গিয়েছিলে, কি কি ভুল, কি কি ঠিক, কি কি তুমি নিদর্শন দেখলে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছেলেটা কেমন?
নাফিসা বলছে খাদিজা এই মুহাম্মাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না, ছেলে বিষয়ে কেমন বলবো না, চরিত্র কেমন বলার দরকার নাই, তবে 5টা ভুল আমি পেয়েছি, 5টা ভুল আমার নজরেতে এসেছে। খাদিজা থমকে গেল, খাদিজা থমকে গেলেন যে আল্লাহর নবী 63টা বছরে জিন্দেগি হায়াতে একটা ভুল করেছে আমরা বিশ্বাস করি? একটু বল, করি না। কারণ নবীর ভালোবাসা আলা, যে বিশ্ব নবীকে মক্কার মানুষেরা আল আমিন সার্টিফিকেট দিয়েছিলেন, সেই নবীর দ্বারাই ভুল হবে না। তিনি হলেন সত্যবাদী। আল্লাহর নবীর কথাটা তখন মাইসারা বলছে খাদিজা 5টা ভুল আমাদের চোখে এসেছে। আল্লাহর নবীর কথাটা শোনার জন্য মা খাদিজা মাইসারার হাতটা জড়িয়ে ধরে বলছেন, মাইসারা বলো নাই মুহাম্মাদের প্রথম নাম্বার ভুলটা কি? শুনবেন, অসুবিধা হচ্ছে না তো? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিজ্যতে 5টি ভুল আমরা পেয়েছি। খাদিজা জিজ্ঞাসা করলেন, মাইসারা বলো না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম নাম্বার ভুল কি? সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা রে, আমরা যখন বাণিজ্যতে যাই আমাদের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায়, কিন্তু খাদিজা আমরা প্রতি বছরে বাণিজ্যই যাই, ওই মরুভূমির ধুলো বালুগুলো আমাদের চোখে পড়ে, আমাদের কানে পড়ে, আমাদের নাকে পড়ে, শরীরে পড়ে। ও খাদিজা, ওই মরুভূমির ধুলোগুলো চোখে পড়ে, মুখে পড়ে, বালুগুলো গায়েতে পড়ে, কিন্তু না না না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, ভালোভাবে ফলো করে দেখেছি, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এক টুকরা বালুকণা আমাদের গায়ে পড়ে না। আরো জোরে হবে না? খাদিজা বলছে এটা ভুল, বলছে বাপের কালে ঘটে না, এই ঘটেছে, তার মানেই তো ভুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাপের কালে ঘটে না, এই তো ঘটেছে, তার মানেই ভুল। খাদিজা বলছে, এ নাফিসা এটা কি ঘটতে পারে? বলছে ও স্বচোখে দেখেছে, আমি তো সেখানে হাজির ছিলাম না, যেহেতু স্বচোখে দেখে বলছে তার মানে ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি মা খাদিজার ভালোবাসা বাড়বে না কমবে? একটু বলে, আরো বেড়ে যাচ্ছে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা। মা খাদিজা মাইসারাকে জিজ্ঞাসা করছে, মাইসারা বলো না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুলটা কি? ও যুবকেরা, মাইসারা সেই সময় বলেছিলেন, খাদিজা তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, ওই বাণিজ্যতে যেতে যেতে আমরা প্রতি বছরে যখন মরুভূমির ওপর দিয়ে যাই, ওই আকাশের সূর্যের তাপে আমাদের শরীরটা ভিজে যায় ঘামেতে। ও খাদিজা, ওই রোদ্দুর তাপ আমরা সহ্য করতে পারি না, গরম বালুর তাপ, ওপরে আসমানের সূর্যের তাপ, আমাদের শরীরটা ভিজে যায় ঘামেতে। ও খাদিজা, কিন্তু না না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা সারা রাস্তা সারা পথ আমরা দেখতে দেখতে লক্ষ্য করতে করতে দেখেছি এক টুকরা মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। জোরে হবে না? ও খাদিজা, প্রতি বছরে আমরা যাই, কষ্ট হয়, কিন্তু না না না, এবছরে আমাদের আসমানি মেঘ ছাতার নেই ছায়া করে।
খাদিজা বলছে এটা ভুল, বলছে আজ পর্যন্ত ঘটে না, এই ঘটেছে। সারা বছর রোদ তাপে শরীর পুড়ে যাবার খাপ হয়, একে মরুভূমির তাপ, ওপরে আসমানের আকাশের সূর্য তাপ, এই দুই তাপে আমরা একেবারে সেদ্ধ হয়ে যাই। কিন্তু এবছরে আমাদের আর কষ্ট হয় না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, খাদিজা মাইসারাকে বলছেন, মাইসারা এই নিদর্শন কিন্তু আমিও দেখেছি, ওই মেষচরণে চরণ ভূমিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবলা বনে বকরিগুলোকে ছেড়ে দিয়েছে, কিন্তু মরুভূমির বালুর উপরে দাঁড়িয়ে রয়েছে, আকাশের মেঘ ছায়া করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা জিজ্ঞাসা করছে, ও মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার ভুলটা কি? অসুবিধা হচ্ছে? তৃতীয় নাম্বার ভুল মাইসারা সেই সময় বলছেন, খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহ তৃতীয় নাম্বার ভুল, আমরা বাণিজ্যতে যেতে যেতে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়লাম। ও যুবকেরা, মাইসারা সেই সময় বললেন, ও খাদিজা তবে শুনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, ওই বাণিজ্যতে যেতে যেতে আমাদের দুটি উট অসুস্থ হয়ে পড়ে। ও খাদিজা, ওই দুটি উট অসুস্থ হয়ে জমিনে পড়ে যায়, বারবার ধরে আমরা প্রহার করি, সেই উট দুটি আর নড়াচড়া করে না, বারবার ধরে আঘাত করি, উঠে আর দাঁড়ায় না। খাদিজা রে, এই কথাটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে পৌঁছে গিয়েছে, দুইটি উট অসুস্থ হয়ে পড়েছে। ও খাদিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আগের কাফেলাতে, এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেছনের কাফেলাতে ফিরে আসে। খাদিজা, আমরা যে উটকে বারবার ধরে আঘাত করি, উট নড়াচড়া করে না, বারবার ধরে প্রহার করি, বারবার ধরে মারধর করি, সেই উট দুটি উঠে দাঁড়ায় না। খাদিজা রে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উট দুটির কাছে এসে দাঁড়িয়ে গিয়ে এই হাতের আলতো ছোঁয়ায় টাচ করেছেন, খাদিজা সেই উট দুটি সুস্থ শরীরে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে হবে না? যে খাদিজা যে উটকে বারবার ধরে প্রহার করে আমরা দাঁড় করানোর চেষ্টা করি, দাঁড়ায় না, এই মুহাম্মাদের হাতের আলতো ছোঁয়াতে দাঁড়িয়ে গিয়েছে। খাদিজা আমরা ভালোভাবে ফলো করে দেখেছি, লক্ষ্য করে দেখেছি, সারাটা পথ গিয়েছি, কিন্তু ওই উট দুটি আর ক্লান্ত হয় না, আর বসেও না, আর সে দাঁড়াতে সে ক্লান্ত হয়ে বসেও পড়ে না, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার প্রতি নবীর ভালোবাসা বেড়ে যাচ্ছে। এই ভালোবাসা যেমন বেড়েছে, কলেমা পড়ে খাদিজা সেইভাবে ভালোবাসাটাকে বাস্তবে রূপ দিয়েছে, ঠিক না ভুল? আমরাও ভালোবাসি, আমাদের ভালোবাসা হয় না? হয়, কিন্তু বাপ বিয়ের আগেতে, বিয়ের পরে খাদিজার ভালোবাসা ছিল বিশ্বনবীর প্রতি একেবারে হালাল ভালোবাসা, পবিত্র ভালোবাসা, যাতে আঙ্গুল তোলা যাবে না। আমাদের ভালোবাসা অবৈধ ভালোবাসা, আমাদের বিবির সঙ্গে ভালোবাসা নাই, কিন্তু মোবাইলে কথা বললে আর ছাড়ি না, কারণ সেটা নিজের বিবি নয়। ভুল বলছি? দুঃখ লাগে এখানে, কষ্ট লাগে এখানে। বিশ্বনবী বলছেন, একটা বেগানা পুরুষের দিকে যদি কোনো মহিলা তাকায়, সেটা হলো চোখের জেনা, সেটা হলো চোখের জেনা। একটু বাস্তব নিয়ে বলবো তো, না বলবো না? যে আমরা চারিদিকে শুনবো, বিশ্বনবীর আগমনের কথাও শুনবো, আর আমার বাড়িতে কি ঘটছে সেটাকেও আমাকে তুলে দিতে হবে, ঠিক না ভুল? অর্থাৎ পরিবর্তন কি করে হবে? মা খাদিজার ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা, আমাদের ভালোবাসা এটা অপবিত্র হলো কি কারণে? যে বিবাহ করে এনেছি যে স্ত্রীকে, সেই স্ত্রীর মর্যাদা আমরা দিতে পারলাম না, দাসী হিসেবে রাখি, কাজের মেয়ে হিসেবে রাখি, তাকে তো বিবাহ করেছি, তার শরীর খারাপ থাকলেও সে আমার কাজটা করে দিতে হবে, তার শরীর অসুস্থ থাকলেও তাকে আমার কাপড়টা কেচে দিতে হবে, তার শরীর অসুস্থ থাকলে তাকে আমাকে রান্না করে তাকে খাওয়াতে হবে, ঠিক না ভুল? আমি তো তাকে বিবাহ করে এনেছি, আমি তো মাঠে যাই, আমি তো ব্যবসা করি, বাণিজ্য করি, সমস্ত কাজটাই আমাকে তার করে দিতে হবে।
সে তো আমার বাড়িতে এসেছে দাসী হিসেবে, তাকে বিবাহ করেছি, এটা নবীর আদর্শ নয়। তার শরীর অসুস্থ রয়েছে, ঠিকই আছে তো, বাইরে শোনা যাচ্ছে না, যেমন ছিল তেমন করে। আচ্ছা, অসুবিধা হচ্ছে বা কথাতে? কারণ এক দেশের বুলি আর এক দেশের গালি, যেমন ছিল তেমন করে। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দেখেন, আমাদের ভালোবাসা। আল্লাহর নবীর কোনো বিবি যদি অসুস্থ হয়ে পড়তেন, আল্লাহর নবী রান্নাটুকু করে দিতেন। আমরা আজ পর্যন্ত হাড়ির কাছে তো যাওয়া দূরের কথা, ভুল বলছি? এটা নবীর আদর্শ নয়। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, না তোমরা জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না। ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। ওই পথের প্রতীক যারা হবে, তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। খবরদার, তোমরা জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না। একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলা জাবানের জেনা, একটা নারীর কণ্ঠ ফোনেতে শোনা, ওটা হলো কানের গুনাহ। ঠিক না ভুল? আমরা তো বাপ গুনাহার দিকে লক্ষ্য করি না। একটা ছেলে একটা মেয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, ওটাই জেনার খাতায় নাম। কারণ আগুন আর মোম এক কাছে থাকতে পারে না, এটাই বলে থাকি। কিন্তু চোখে যে দেখলাম, এটা তো চোখের গুনাহ। ও যুবকেরা, কিতাবের কথা কিতাবে পাওয়া যায়, রাসূলুল্লাহর আদর্শের কথা হাদিসের ভিতরে পাওয়া যায়। আমার আল্লাহ পাক বললেন, খবরদার, না তোমরা জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না। ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে। মনের খবর জানাই তারা লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘরে, মেলাঘাটে ফাংশনে যাই থিয়েটারে। চোখের আড়াল হলে আবার আফসোসে মরে। আহা, মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে। একজন পাগল হয় অন্য জনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেব এবারে। এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাশ করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাস মানে কি বাপ? একেবারে লেখাপড়া কমপ্লিট করে বাড়িতে যে না 2.5 বছর পরেতে এই দুলান্ত সার্টিফিকেট নিয়ে আসছে, আব্বা কোচির মুখ দেখে আর কিচ্ছু বলবে না। হ্যাঁ, বাপু বলছে, ও নাতি ভাই তো পুরো বাপের মতন হয়েছে। বাপটা ভেবেছিল মেয়েটা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সে 2 টাকা আয় করেও মেয়েটার পড়ালেখার জন্য 1 টাকা তুলে রাখতো। তাকে সৎশিক্ষা দেওয়া হলো না, কোরআনের শিক্ষা দেওয়া হলো না, আল্লাহর ভয়টা অন্তরেতে সৃষ্টি করে দেওয়া হলো না। সেই কারণেতে সেই মেয়েটা, সেই ছেলেটা শয়তানের ধোকায় পড়ে কলেজের নাম করে গিয়ে গাছতলায় ক্লাস করে বাড়ি ফেরে। ভুল বলছি? আজকে দেখেন বরখা পরে যে সমস্ত নারীগুলো বাজার ঘাটে ঘোরে, এগুলো তো শরিয়াতে একেবারে হারাম বরখা। এ বরখা পরা যাবে না। ওই বরখার ভেতরে রয়েছে 16 বছরের যুবতী না 80 বছরের বৃদ্ধ নারী, চেনা না যায়, তাকে বলে পর্দা। আজকাল তো পর্দা নয়, এগুলো আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? সমাজ তো শেষের দিকে। আমি যদি নবী দিবসের মাহফিলে বসে বিশ্বনবীর আগমনের কথা বলি, আমার এই বাস্তবে যে করোনা ভাইরাসগুলো আমার ঘরগুলো নষ্ট করছে, এগুলো থেকে বাঁচাবে কে? ভুল বলছি? এগুলোকে আমাকে বলতে হবে। ছেলেগুলো দেখেন ফোন পেলে ভাত চায় না, ফোন পেলে খেতে চায় না, ফোন পেলে রাতে ঘুমার চোখে চায় না, ধ্বংস করে ফেললো মোবাইল এসে। ঠিক না ভুল? হ্যাঁ, কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল
কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাঁকে যুবক যুবতী কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাঁকে যুবক যুবতী মোবাইল এসে দেশের হয়েছে এ হাল মোবাইল এসে দেশের হয়েছে এ হাল ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল কলিকাল ঠিক না ভুল? এ আওয়াজ দেন। হ্যাঁ, আজকাল দাদুকে দাদু বলেও ডাকে না। হ্যাঁ, একটু মুরব্বিকে দেখবেন কোথায় লাঠি কেড়ে নিচ্ছে, কোথায় জুতো নুকিয়ে রাখছে। কলির কাল তো শেষ, আদব কোথা থেকে শিখবে? দাদু যদি গিয়ে নাতি ভাইয়ের পাশে বসে বলে, কচি বাংলাদেশের একটু খজা লাগা না মোবাইলে, বলছে আমি লিখতে পারি না, বলছে মুখে বল মুখে বল। হ্যাঁ, কেউ বাহেলে দুলে তোলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো গোশিয়ার কেউ বাহেলে দুলে তোলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো গোশিয়ার কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার কেউ বা ভিডিও কলে করে গোলমাল মোবাইল কেড়ে নিল সুখেরই কপাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল। বা বেশি বাস্তব নিয়ে বলবো না, কারণ যেহেতু নবী দিবসের মাহফিল, আজকে যে আলোচনা ধরেছি একটু আগের দিকে বাড়ি, অসুবিধা হচ্ছে না তো? যে আমি বাস্তব নিয়েও কিছু বলি, যেহেতু নবী দিবসের মাহফিলে এসেছি একটু করে তুলেই দিই। নবী দিবসের আলোচনা যেহেতু করছি, মা খাদিজা মাইসারাকে জিজ্ঞাসা করছেন, মাইসারা বলো নাই মোহাম্মদ রাসূলুল্লাহ ৪র্থ নাম্বার ভুল কি মনে আছে তো? যে যদি না মনে থাকে একটু আমাকে স্মরণ করিয়ে দেবেন, যদি আমার কিছু ছেড়ে যায়। ভাইজান ওটা বলতে বলতে চলে গেলে যে আম্মাজান মা খাদিজা মাইসারাকে জিজ্ঞাসা করছেন, মাইসারা বলো নাই মোহাম্মদ রাসূলুল্লাহ ৪র্থ নাম্বার ভুলটা কি? ওরে যুবকেরা জওয়ানেরা তরুণেরা, সেই সময় মাইসারা বলেছিলেন, খাদিজা আমরা যখন বাণিজ্যতে যাই প্রতি বছর একটা গাছ আমরা নির্ধারিত করে রেখে দিয়েছি। ও খাদিজা ওই গাছের গোড়ায় বসে বসে আমরা বিশ্রাম করি, কিন্তু না 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 এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে বাণিজ্যতে যায়। ও খাদিজা এবছরে যখন আমরা বাণিজ্যতে যাবার পথে ওই গাছের গোড়াতে আশ্রয় নিয়েছিলাম, যে গাছেতে ফুল হয় না, যে গাছেতে ফল হয় না, মরা একটা গাছকে আমরা প্রতি বছর টার্গেট করে রেখে যে গাছের গোড়ায় বসে থাকি। ও খাদিজা রে, এবছরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে বাণিজ্যতে যায়, আমরা যখন ওই গাছের গোড়াতে বসে থাকি, আমরা ওখান থেকে রওনা দিই নিজেদের কাজের জন্য বাণিজ্যতে যাই। ও খাদিজা বাণিজ্য থেকে যখন ফিরে আসি আমরা লক্ষ্য করে দেখি যে গাছেতে ফল হয় না, ফুল ধরে না, সেই মরা গাছে ফুল আর ফলে ভরপুর হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? খাদিজা অবাক, খাদিজা জিজ্ঞাসা করছে, মাইসারা বলো নাই মোহাম্মদ রাসূলুল্লাহ ৫ম নাম্বার ভুল কি? দেখেন রাসূলুল্লাহর ছোঁয়া পেয়েছে যে মরা গাছ জীবিত হয়ে ফুল ফল দিচ্ছে। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন, সে গাছ আজও নেটেতে পেয়ে যাবেন দেখতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের দেখার তো টাইম নাই, সময় নাই। আমাদের দেখার সময় নাই। রানু মণ্ডল ভাইরাল হয়েছে, চাচা বলছে কে রে রানু মণ্ডল, একটু দেখি না তাকে। হ্যাঁ, রানু মণ্ডল চলে গেল, হঠাৎ একটা চা ভাইরাল হয়ে গেল। কে রে চা, দেখি নায়িকার মতন দেখতে বলছে, একটু দেখি, নাম নিলাম না। হ্যাঁ, হঠাৎ দেখছি শ্বাস দিয়ে চাচা দেখছে, চাচা কি গো, না এই মেয়েটা খুব সুন্দর চা করছে রে, ওই অঙ্কুরহাটি না রানীহাটি বলে, ওর পাশেতে। ওটা দেখার সময় পেলে কয় বিশ্বনবীর শানে দরুদ পড়ে 2 মিনিট অতিবাহিত করার মতন হাতে সুযোগ পাওয়া যায় না। বিশ্বনবী যে যে জায়গাগুলোয় গিয়েছিলেন, কোথায় কোরআন নাজিল হয়েছে, কিভাবে হয়েছে, কেমন লেখা রয়েছে, একটাবার শ্বাস দিয়ে দেখার আমরা সুযোগ পেলাম না।
রসুল আপনাকে ভুলছি না ভুলবো না। ঘুম থেকে উঠে বলছি নবী দিবস আজকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এসে হাজির হলাম। পরের দিনকে দেখছি নবীর আদর্শ বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। মসজিদে গিয়ে দেখছি ইমাম সাহেব আর দুটো মুসল্লি, আর কেউ নাই। কিন্তু পরে রসুল আপনাকে ভুলছি না ভুলবো না, এই ভুলছি না ভুলবো না বাঁচাতে পারবে? একটাই আমি কথা রেখেছি বাপ, অন্তর থেকে ভালোবাসতে হবে, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে, তবেই কামিয়াব হব। কারণ আল্লাহ পাকের কোরআন বলছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। এই কার স্মরণে নামাজ হবে? আল্লাহু আকবার। ও যে পুটি করা মসজিদ রে, হ্যাঁ ভুল বলছি, সেজদা থেকে উঠেছে, সেজদায় গিয়েছে, ফোন চলে এসেছে, ইমাম সাহেব সালাম ফিরাবে, হঠাৎ বসেছে, ফোনটা তুলে হ্যালো, এই সালামটা ফিরিয়ে ফোন করছি, রাগ, নামাজ পড়ছি, কেটে দিয়ে কাজে লাগবে? হ্যাঁ, তারাবির নামাজে দাঁড়িয়েছে, এখন ভাইপোটা কি করেছে, শেষের দিকে গিয়েছে, এক রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়িয়েছে, ইমাম সাহেব তারাবি পড়াচ্ছে, পেছনে দাঁড়িয়েছে। এখন ছেলেটা পাখার সুইচটা মারতে গিয়ে লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে, মসজিদ অন্ধকার হয়ে গিয়েছে, পেছনের কাতারটা আলোটা বন্ধ হয়ে গিয়েছে। এই চাচার এক রেখাত ছেড়ে দেব, যে তো চোখ না চুলো দেখতে পাচ্ছি না, নামাজ পড়ছি, ঝালা ঝালা, নামাজ হবে? নবীকে তো ভালোবাসি, নামাজ পড়া শিখলাম না। ঈদের নামাজের দিনকে, ঈদের দিন ফার্স্ট কাতার ফাঁকা, ও চাচা পেছনের কাতারে না বসে সামনের কাতারে বসে। চাচা আসে না, চাচা কি ব্যাপার, সামনের কাতার ফাঁকা, পেছনের কাতার ছেড়ে রেখে সামনেরটা আসে। মুখ পানে তাকালো, তৃতীয়বার যখনই বলা হলো চাচা সামনের কাতারটা দেখতে পাচ্ছেন না, যে বলছে তার চাইতেও ডবল স্পিডে সে বলছে, তুই আমাকে বলছিস কেন, অন্য লোক দেখতে পাচ্ছিস না? হঠাৎ দেখা যায় নামাজ শেষে তার হাতটা জড়িয়ে ধরেছে, চাচা আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব? বলছে না, তবে এরকম হাই ভোল্টেজ দেখালে, বলছে খোকা ওই যে 6 তকবীর দেয় না কি করে, আমার জানা না। মানে বলছে সামনের মাল যা করবে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা করব। এখন সামনের মানুষ যদি ঠ্যাং তোলে, মেন কথা কি মশার কামড়ে নুঙ্গি তোলে, হালকা চুলকাই তো নুঙ্গি মাথায় তুলে দেবে। এটা নবীর আদর্শ, শেষ করে ফেললাম। নবীর আদর্শ আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে, খালি আমাদের চিন্তা রয়েছে না নবীর বেটি ফাতেমা তিনি রাসূলুল্লাহর কলিজার টুকরি বলেই জান্নাতের সর্দারানী হয়েছে। এটা কি ঠিক? তাহলে নূহ নবীর ছেলে কেনাল সে তো যুবকদের সর্দার হওয়ার কথা, ঠিক না ভুল? সে তো জাহান্নামের পাক্কা কি কাজ করেছে, ফল পেয়েছে, ঠিক না ভুল? হ্যাঁ, ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী নন্দিনী খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারানী হযরতে মা ফাতেমা মৃত্যুর আগে স্বামী হযরতে আলীকে ডাক দিলেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজ রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে কি জানিয়ে দেবেন, সকল মানুষকে কি বলে দেবেন? আল্লাহর নবীর জামাতা হযরতে আলী হযরতে ফাতেমাকে বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, ও হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারানী। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার এই মৃত্যু সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব, সকল মানুষকে বলে দেব। হযরতে ফাতেমা উত্তরে দিয়েছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, খবরদার, না না, এমন কাজ যেন আপনি করবেন না, কারণ আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর মৃত্যুর পরে আমি ফাতেমা কাউকে দেখা দিতে চাই না। জোরে হবে না?
আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা, আজ পর্যন্ত জগতের মানুষ আমি হযরতে ফাতেমা আমাকে কেউ দেখে নাই। আর আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আর আমাদের গুলো ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে নাই, মৃত্যুর আগে আর মৃত্যুর পরেও কেউ দেখে না। আমাদের গুলো চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। এই কিছু বলবো তো বাস্তব নিয়ে, হ্যাঁ, চোখ বন্ধ করে বলে দেবে। চায়ের দোকানে কথা হচ্ছে, এই রহিমের বউটা দেখলি? হ্যাঁ, গ্রামের টেক্কা হয়েছে রে, পাশেরটা মাথায় চাটি দেবে। দূর, কুদ্দুসেরটা দেখেছিস? ও তো ঠোঁটের নিচে তিল আছে রে, পুরো নায়িকা লাগে, জানিস? দেখলো কোথা থেকে? আপনি বলবেন ভাইজান এই কথা বলছেন, এগুলোই তো করোনা ভাইরাস। এ দেখার সুযোগটা পেল কোথায়? নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করো বলে আমি বিশ্বনবী আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার উম্মত নয়। তাহলে বিবাহ করা হলো সুন্নাত, আর পর্দা হলো, একটু বলেন পর্দা কি? ফরজ। তাহলে পর্দা হলো ফরজ, বিবাহ হলো সুন্নাত, কোনটা বড়? একটু বলেন। পর্দা ফরজটাই বড়। তাহলে একটা বিবাহ বাড়ি হলো সুন্নাত পালন করতে গিয়ে শত শত পর্দা ছেড়ে দিলাম, শত শত ফরজ ছেড়ে দিলাম, ঠিক না? হ্যাঁ, এই বিবাহ বাড়িতে স্টেজ করা হয়, স্টেজে দুটো সিংহাসন তোলে না? আপনার এলাকা ছেড়ে বলছে আমায় বাড়ি যেতে হবে, হ্যাঁ, স্টেজে সিংহাসন তোলে। বিবাহর পরের দিন কি বলে? বউ ভাতে না অলিমা? কোনটা বলে? অলিমা। অলিমা হলো নবীর সুন্নাত। যে ওই অলিমার দিনকে দেখবেন বিউটি পার্লার থেকে আর্টিস্ট এনে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে হুর সাজিয়েছে, হ্যাঁ, নায়িকার মতন করে স্টেজের ওপরে তুলে দেয়। কিছুক্ষণ পরে নায়কও দেখছি কোট পরে স্টেজের ওপরে উঠেছে। তারপরে একে একে গ্রামের মেহমান ঢোকা শুরু হলো। গ্রামের টপ র্যাঙ্কের মাতাল কবজি ডুবিয়ে খেয়ে ঢেকুর তুলতে তুলতে বার হচ্ছে। আর ওই ছেলের পিতাকে বলছে, কুদ্দুস চাচা আলহামদুলিল্লাহ, বউটাকে বেশ হুরের মতন করেছে। এ তখন এরকম ভাবে চওড়া হয়ে বলছে, 14-15টা খোঁজার পরে তবে এই আইটেমটা পেয়েছি, জানিস? ভুল বলছি? হঠাৎ দেখা যায় রহিম বিয়ে করেছে, করিম স্টেজের ওপরে উঠেছে। কি রে? না ভাই, ভাবির পাশে দাঁড়া না, একটা সেলফি নেবো, সেলফি ফটো নেবো। যার বউ তাকে দাঁড় করিয়ে দুইজনে মিলে খুব সুন্দরভাবে ফটো নেওয়ার পরে যার বউ তাকে বলছে, ভাই একটু ভাবির সঙ্গে একটা সিঙ্গেল নেবো, সিঙ্গেল মানে একা একা। আপনারাই বলবেন ওই যে একা একা ফটোটা তুললো, ও কি রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়বে ফটোটা নিয়ে? তাহাজ্জুদ কথা বলে না, ও তো বালিশ মাথাতে চিন্তা করবে এরকম পড়ি আমার জীবনে কবে আসবে। এই যতদিন দেখবে ফটোটা ততদিন চোখের জেনা হবে। আর এই জেনার গুনাহটা ছেলের বাপও পাবে, ছেলেও পাবে, আর ওই ছেলেটা যে ছেলেটা দেখলো সেও পাবে। এই দেখার সুযোগ করে দিবার কারণে নবীর সুন্নাত তুমি জিন্দা করতে গিয়ে ফরজকে তুমি কবর দিলে। এই ভুল বললাম? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন। আপনার ছেলের বউটা একমাত্র অধিকার দেখার তারই রয়েছে। আপনি গ্রাম প্রতিবেশীকে ডেকে তার মুখমণ্ডলটা দেখাবার সুযোগ করে দিলেন কিসের জন্য? দুঃখ লাগে, কষ্ট লাগে। রাসূল এসেছিলেন কালো যুগ বিদায় করার জন্য, রাসূল এসেছিলেন বর্বরতার যুগ বিদায় করার জন্য, রাসূল এসে কালো যুগ বিদায় করেছেন। কিন্তু তিনারই উম্মত হয়ে আমরা সেই কালো যুগকে আবারও ফিরিয়ে নিয়ে এসেছি কি আনি না? হ্যাঁ, রাসূল আসার আগেতে কন্যা সন্তান হলে মায়েদের মর্যাদা অনেক আলা করেছে। মায়েরা হয়তো বলবে সাইদ ভাই এরকম বললো আমাদেরকে, না, আপনাদের মর্যাদা আল্লাহ অনেক আলা করেছে। বিশ্বনবী আসার পরে আপনাদের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন। কারণ জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে যদি কোনো নারী কন্যা সন্তান হতো তাদেরকে মাটি চাপা দিয়ে দেওয়া হতো, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। কারণ তাদের পিতারা জানতেন যদি কন্যা সন্তানের পিতা হই মানুষেরা আমাদের
আমাদেরকে কাপুরুষ বলবে, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, সমাজে আমার প্রভাব থাকবে না। তাই নারী কন্যা সন্তান হলে মাটি চাপা দিয়ে দিত। যে সমস্ত মায়েরা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, তাদের দিকে লক্ষ্য করে বলি এই ইসলাম এসেছে বলেই এই আওয়াজটা তোমার জবান দিয়ে বার হচ্ছে। যদি ইসলাম যদি না থাকতো, তোমার জবান দিয়ে কথা বলার আগে দিয়ে তোমার পিতা জমিনেতে মাটি চাপা দিয়ে দিত। ভুল বললাম? প্রতিবাদ করার সুযোগ থাকতো না। ইসলাম এসেছে বলি নারীর স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীদের অধিকার দিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে, নারীদের আল্লাহ পাক সম্মান আলা করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী এক হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবীর হাতে যখনই কলেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। অসুবিধা হচ্ছে না তো? একটু বলবো তো না শেষ করে দেবো? হ্যাঁ, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন কলেমা পড়েছেন, আল্লাহর নবী বলছে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। দেখেন নারীদের সম্মানটা কতটা আল্লাহর নবী আলা করেছেন। বিশ্বনবী আসার পরে, ইসলাম আসার পরে মায়েদের অধিকারটা কতটা বাড়িয়ে দিয়েছেন। ওরে যুবকেরা সেই সাহাবী ওজন লইনে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আমার তামাম জীবনের গুনাহ maaf করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ বাবা সাহাবী, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। দেখেন কালো যুগ বলছি না, ফিরিয়ে এনেছি। আগেকারের মেয়ে হতো, কন্যা সন্তানের পিতারা মাটি চাপা দিত। আজ সেই যুগ এসেছে। চাচা আপনার কটা মেয়ে? ছেলে কটা, মেয়ে কটা? চাচার জবান দিয়ে বার হচ্ছে, বাবা আমার 4টে মেয়ে। কটা মেয়ে? 4টে মেয়ে। সামনের মানুষের সুর উঠছে জবান দিয়ে, 4টি মেয়ে। তার মানে এই মেয়ের বাপের চাইতে সামনের মানুষের বেশি কষ্ট। ভুল বলছি? তার মানে সেই জামানার মানুষেরা নারী কন্যার পিতাদের দাম দিত না। আজ ফিরে এসেছে, চাচা ছেলে মেয়ে কটা? না, আল্লাহ পাক একটা এবছরে আমার সন্তান দিয়েছে, কন্যা সন্তান। প্রথমটাই কন্যা, এ সুর ওঠে না বেকা? প্রথমটাই কন্যা, 3টি মেয়ে, 4টি মেয়ে। তার মানে সে কালো যুগ ফিরিয়ে আসছে কি আসছে না? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সাহাবীকে আমার আল্লাহর নবী বললেন, সাহাবী হা হা হা, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহ maaf করে দিয়েছেন। সাহাবী ওজন লইনে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে আমার আল্লাহ সন্তান দিলেন। আমি সন্তানের মুখমণ্ডলটা দেখলাম, আমার আল্লাহ পাক আমাকে কন্যা সন্তান দিয়েছিলেন। কিন্তু না না না, আমি জাহিলিয়াতের যুগে ছিলাম, বর্বরতার যুগে ছিলাম, অন্ধকারের যুগে ছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম কন্যা সন্তান হয়েছে, জগতের মানুষের কাছে আমার দাম কমে যাবে। জগতের মানুষেরা আমাকে কাপুরুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই কন্যা সন্তানটাকে আমি মাটি চাপা দিলাম। দ্বিতীয় বছরে আবার সন্তান নিলাম। ওই সন্তানটার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখিলাম সেই সন্তানটা আমার আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নিজের দাম বাড়ানোর জন্য সেই কন্যা সন্তানকেও মাটি চাপা দিলাম। তৃতীয় বছরে আমি আবারও সন্তান নিলাম। আমার আল্লাহ পাক সেই সন্তানটাও কন্যা সন্তান দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সেই কন্যা সন্তানটাকেও মাটি চাপা দিলাম। প্রথমে কন্যা সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান, তৃতীয়টাও যখন কন্যা সন্তান হয়েছে, চতুর্থ আবার সন্তান নিলাম। ওই সন্তানটাও কন্যা সন্তান হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই করিতে করিতে আমার আল্লাহ পাক 8টি কন্যা সন্তান দিয়েছিলেন। এই 8টি কন্যা সন্তানকে আমি মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আজকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলাম, দিন মেনে নিলাম, ইসলাম মেনে নিলাম। আপনি বললেন আমার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আমার মনটা বড় জানতে চায়, এই কন্যা সন্তানগুলোকে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, এই কন্যা সন্তানের গুনাহটাও কি ক্ষমা হয়ে গিয়েছে? আল্লাহর নবী সেই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি যখন সন্তানগুলোকে মাটি চাপা দিয়েছিলে, তোমার কাছে দিন ছিল না, ইসলাম ছিল না, কোরআন ছিল না, শরিয়াত ছিল না বাবা। না জানার কারণে নিজেদের কন্যা সন্তানগুলোকে মাটি চাপা দিয়ে দিয়েছিলে বাবা। আজকে তোমার কাছে দিন আছে, ইসলাম আছে, কোরআন আছে, আমি নবী, আমার আদর্শ রয়েছে। ও বাবা যুবক, হা হা হা, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে হবে না? কারণ তুমি যখন ওই গুনাহার কাজগুলো করেছিলে বাবা, তোমার কাছে দিন ছিল না, ইসলাম ছিল না, শরিয়াত ছিল না। আজ তো তোমার কাছে শরিয়াত এসেছে বাবা, আজ থেকে এই গুনাহ করাটা তোমার জন্য পাপ হবে। আগামীতে যেগুলো করেছিলে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন বাবা বাড়ি যাও, 8টা দাসী বাড়িতে গিয়ে আজাদ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা গোলাম আজাদ করে দেবেন। সাহাবী বলছেন হুজুর আমার কাছে গোলাম নাই, আমি উটের মালিক। আল্লাহর নবী বললেন বাবা যাও, বাড়িতে গিয়ে 8টা উট তুমি আল্লাহর রাস্তায় কুরবান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই আছে, ঘাটাঘাটি করেন। 8টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দেবেন। দেখেন এই যে জামানাটা আল্লাহর নবী কিভাবে পরিবর্তন করছে, কালো থেকে আলোয় যুগে পরিণত করে দিলেন। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও বাবা সাহাবীরা শোনো বাবারা শোনো, আজ থেকে যদি কোনো বাড়িতে কন্যা সন্তান হয়, কোন পিতার যদি প্রথমে কন্যা সন্তান আমার আল্লাহ পাক পাঠিয়ে দেন দুনিয়ার জমিনে, ও আমার সাহাবীরা সেই কন্যার মাধ্যমে আমার আল্লাহ পাক ওই কন্যা সন্তানের পিতাকে জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দেন। আরো জোরে হবে না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যে বাড়িতে 2টি কন্যা সন্তান আমার আল্লাহ পাক দেবেন, সেই 2টি কন্যা সন্তানকে আমার আল্লাহ পাক যদি ভালোভাবে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলতে পারে, ও আমার সাহাবীরা, তবে বাবারা শুনে রেখে দাও, ওই 2 সন্তানকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে যদি সন্তানের সঙ্গে বিবাহ দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহর নবী 2টি আঙ্গুলের ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা, এই 2টি আঙ্গুলের মতো পাশাপাশি আমি রাসূলুল্লাহ একই জান্নাতে থাকিব। শুধু এই চাপা দিতে মানা করলেন না, পরই আল্লাহর নবী ঘোষণা উপহার স্বরূপ জান্নাত দিয়ে দিলেন। জোরে বলে। তাহলে নারীদের মর্যাদা কে দিয়েছে? ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, রাসূল এসে বাড়িয়ে দিয়েছে। এখন যদি বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, তার মতন কপাল ফাটা দুনিয়ায় আর আছে বলে মনে হয়? অসুবিধা হচ্ছে না তো? মা খাদিজা জিজ্ঞাসা করছেন, মাইসারা রেখে এসেছিলাম তো। 5 নাম্বার প্রশ্নটা বলো না, এই মুহাম্মাদের ভুল কি তোমার নজরে এসেছে? মাইসারা বলছেন, খাদিজা তবে শোনো, আমরা যখন বাণিজ্যতে যাই, আমরা বাণিজ্যতে গিয়ে আমি যে পণ্যটাই মক্কার জমিন থেকে নিয়ে গিয়েছিলাম, এই মুহাম্মদ যখন বিক্রয় করতে যাই দেখেছি সেটার দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বিক্রয় করে ফিরে আসবো, রাতারাতি লিস্ট তৈরি করা হলো, কিছু পণ্য এখান থেকে নিয়ে এখানেই বিক্রয় করে দিয়ে বাড়ি ফিরে যাব। খাদিজা লিস্ট তৈরি করে যখন সকালে সেই পণ্যগুলো কিনতে যায়, খাদিজা আমরা লক্ষ্য করে দেখেছি সেই পণ্যগুলোর দামটা যেন বাজারের সব দামের চাইতে নিচুতে নেমে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেগুলোকে বাড়িতে নিয়ে আসলাম, কাফেলাতে নিয়ে আসলাম। কেনার পরে খাদিজা আবার কিছুদিন রাখার পরে যখন বিক্রয় করতে গিয়েছি, দেখতে পাই সেই পণ্যগুলো 7 গুণ দাম বেড়ে গিয়েছে। জোরে
জোরে বলে। আর একটু জোরে হবে না? খাদিজা আমরা এবছরে 7 গুণ বেশি লাভবান হয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই নিদর্শনের কথা শুনে মা খাদিজা থাকতে পারলেন না, নাফিসাকে পাঠালেন, নাফিসা যাও এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, গিয়ে আমি খাদিজা আমার বিবাহর প্রস্তাবটা দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? মা খাদিজা যখনই প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে মা খাদিজার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, নাফিসা আমি বিবাহ করব, তবে আমার একজন গার্জেন রয়েছে। বিশ্বনবীর গার্জেনকে চাচা যান, আমার চাচা জানের কাছে একটু যাও, তিনার কাছ থেকে রায়টা নাও, কারণ আমার গার্জেন, আমাদের গার্জেন আছে, একটু বলেন আমাদের গার্জেন, বৌমার শ্বশুর গার্জেন হয় না। যেমন মা আমিনা ইজাজত নিয়ে যাচ্ছেন বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আব্বাজানের কবরটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে ইজাজত নিয়ে। আমাদের বাড়ির বৌমাগুলো শ্বশুর আব্বার ইজাজত নেয়? একটু বলে, ও তো ফোন করে দেয় টোটোওয়ালাকে, হ্যালো 4:12 হবো, দরওয়াজায় এসে হাজির হয়ে। ঠিক না ভুল? আগে ছিল অটো আর এখন এসেছে, আসে না? আগে ছিল অটো আর এখন এসেছে টোটো। দেখতে খুব ছোট, কাজে আসে বেশি। আমার মা চাচি খালা চেপে তাতে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যেতে বলে ভালো। এদিকে টোটোওয়ালাকে ফোন করে ইন্টার ঘরের ভিতরে প্রবেশ করে মুখে করছে মেকআপ, আটা সুজি ময়দা, ওর মেকআপ করার কায়দা আলাদা। ঠিক না ভুল? হঠাৎ টোটোওয়ালা এসে দরওয়াজায় হাজির হয়েছে, হরেং দিয়েছে, ভাবি দরওয়াজা খুলেছে, ভাবির মুখ মানে তো টোটোওয়ালা তাকিয়ে বলছে, ভাবি হারিয়ে ফেলেছি টোটোর চাবি, কি সর্বনাশ করেছেন আপনি? হ্যাঁ, ও টোটোওয়ালাকে আর ভুলবে বলে মনে হয়, যা প্রশংসা করে দিয়েছে। হ্যাঁ, বলছে জীবন চলে যাবে কিন্তু ওই টোটোওয়ালাকে ছাড়া যাবে না। নাম্বারটা 3টে ফোনে সেভ করে রেখে দিয়েছে, একটাই ডিলিট হলে হবে কি? ওকেই চায়। হ্যাঁ, দাদুদের আর মর্যাদা নাই, যে আজ বাড়ির শ্বশুরের মর্যাদা পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন আমার একজন গার্জেন রয়েছে। আজকাল ছেলেগুলো গার্জেন হারা হয়ে গিয়েছে। মেলা হচ্ছে কোথায়? এখান থেকে 3 কিলোমিটার দূরেতে মেলা হচ্ছে। সেই মেলাতে গিয়ে এসেছে বৌমা খুঁজে, এসে আব্বাকে বলছে ও কি চায়? বাপ বলছে মেলার জিনিস তো এমনিই হারা, আবার তুই মেলায় গিয়ে বৌমা খুঁজেছিস? হ্যাঁ, চলবে না। বাপের কথা শুনে 2-4 দিন পরে ফেসবুকে গিয়েছে, ও চ্যাটিং করে নিয়ে বলছে আব্বা এটা পছন্দ করেছি। বাপ বলছে কি রে? বলছে না, আমি 3-4 ঘন্টা রাতে কথা বলি। বলছে কথা বলিস তো কি হয়েছে? তুই কি দেখেছিস তার চরিত্র জানিস? না। তুই দেখেছিস না? আব্বা কোকিলের মতন কণ্ঠ। বাপ বলছে কোথায় ঘর তাই বল। ছেলেরা এখন তো মুরব্বীদের কথা শোনে না। বাপ দেখতে গিয়েছে, দেখে এসে বলছে খোকা তুই কোকিলের কণ্ঠ শুনেছিস, আমি গিয়ে দেখি কাগের মতন কালো। বলছে আব্বা ওটি চলবে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা সে খাদিজার ভালোবাসা। খাদিজা প্রস্তাব পাঠালেন বিবাহর, আল্লাহর নবী ফিরিয়ে দিলেন চাচা জানের কাছে যান। চাচা জানের কাছে গিয়ে মা খাদিজার বিবাহর প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজার প্রস্তাবটা আল্লাহর নবীর চাচা জান গ্রহণ করলেন। যান আমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে খাদিজার বিবাহ দেব। মা খাদিজার বিবাহ হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে মক্কার তাবর তাবর ব্যবসায়ীরা আওয়াজ তুলেছে, খাদিজা তুমি এত ধনী হওয়ার পরে একটা বাপ হারা অনাথ ছেলেকে তুমি বিবাহ করলে, যার ধন সম্পত্তি কিছুই বলে নাই। খাদিজার মনেতে কষ্ট লাগলো। কিছু মানুষ আবারও বলে খাদিজা তুমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিবাহ করলে যার কিছুই নাই। খাদিজা সমস্ত মক্কাবাসীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে মা খাদিজার বাড়িতে আহারের ব্যবস্থা করেছেন। খাদিজা আল্লাহর নবীকে হাজির করলেন। খাদিজা জিজ্ঞাসা করেন, এ মক্কার নারীরা, এ মক্কার পুরুষেরা, তোমরা বলো তো পৃথিবীর জমিনে কোন ছেলেটা বিবাহর জন্য যোগ্য? যে ছেলেটা হবে সৎ। সর্বপ্রথমে কি আসে? ছেলে কি সৎ?
যে ছেলে হবে সৎ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সৎ এই মক্কার জমিনে দ্বিতীয় আর পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরাই বলো এই ছেলেটার চাইতে আর সৎ ছেলে আছে? তারা উত্তর দিচ্ছে না। তবে তোমাদের আপত্তিটা কোথায়? তোমরাই বলো। বিবাহর জন্য তোমরা দেখো বংশ পরিচয়, এই মুহাম্মদ যে বংশে জন্ম নিয়েছে এই বংশটা হলো আলা বংশ, এর চাইতে আর ভালো বংশ আছে? বলা হলো না। তবে আপত্তিটা কোথায়? খাদিজা আবারও আওয়াজ তুলেছে, হে মক্কাবাসীরা তোমরাই বলো, তোমরাই তো এই যুবকের নাম দিয়েছো আল আমিন, সত্যবাদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এ যেহেতু সত্যবাদী সৎ ছেলে, বংশ আলা, আপত্তিটা কোথায়? গরিব মানুষ, পৃথিবীর জমিনে আব্বা নাই আম্মা নাই, অনাথ মানুষ, পৃথিবীর জমিনে আহা বলার মতো কেউ নাই, টাকা নাই বলে আমি খাদিজা ধনী ব্যক্তি, এ হলো গরিব ব্যক্তি, সেই জন্য বাজারে বাজারে আওয়াজ তুলে দাও। তবে খাদিজা আমি আজকে থেকে এই আমার যত ধন সম্পত্তি রয়েছে তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমেতে লুটিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মক্কাবাসীরা বলার আগে জবানটাকে একটু সামলে কথা বলবে। আজ থেকে আমার ধন সম্পত্তির মালিক আমার স্বামী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভালোবেসেছেন, ধন সম্পত্তি কুরবান করে দিয়েছেন। আমরাও তো নবী ভালোবাসি, নবীকে ভালোবাসি না? আমাদের ভালোবাসা তিনাদের ভালোবাসা আসমান জমিনের থেকে আলাদা, আসমান জমিন পার্থক্য। তিনারা ভালোবেসেছিলেন রাসূলকে আলাভাবে ভালোবেসেছিলেন, রাসূলের মোহাব্বত অন্তরে ছিল। যে বেলাল বারবার বলেছিলেন আমি কলেমা ছাড়বো না, দিন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, নবীর ভালোবাসা অন্তর থেকে দূরে সরিয়ে দেব না। যে উমাইয়া হযরতে বেলালকে বারবার আঘাত করে আর বলে বেলাল কলেমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, শরিয়ত ছেড়ে দাও, জীবনের মতো আজাদ করে দেব। বেলাল বারবার উমাইয়াকে বলেছিলেন, বেলাল বারবার উমাইয়াকে বলেছিলেন ওরে উমাইয়া আমি বেলাল আমার ধরে যতক্ষণ জান আছে, নিঃশ্বাস যতক্ষণ জারি রয়েছে আমি বেলাল নবী ভুলবো না, আমি বেলাল রাসূলুল্লাহর কলেমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই বেলাল বিশ্বনবী ওফাত নিলেন আল্লাহর নবীর ভালোবাসায়, মদিনা ছেড়ে বিদায় নিলেন। যে বেলাল বলেছিলেন নবী ভুলবো না, কলেমা ছাড়বো না, দিন ছাড়বো না, আহাদ বলা ভুলবো না, সেই বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার জমিন ছেড়ে বিদায় নিলেন। ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন বেলাল। রাসূলুল্লাহর ওফাতের পরে মদিনা ছাড়লেন, মদিনায় আর ফিরে আসে নাই। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বেলাল মদিনাতে আর ফেরে না। ভালো তো তিনারা বেসেছিলেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর ওফাতের পরে হযরতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, না না না, হযরতে বেলাল হুজুর আমার আর মদিনায় ফিরে আসে নাই। হযরতে বেলাল 1 তারিখে আরাম করতে গেলেন, ঘুমাতে গেলেন, নিদ্রায় গেলেন। আল্লাহ নবী বেলালের খ্বাবের হিসেবে এসে হাজির হলেন। বেলাল খ্বাব দেখেন, আল্লাহ নবী হযরতে বেলালকে ডাক দিলেন, ও বাবা বেলাল আমি রাসূলুল্লাহ আজ 6 মাস মদিনার জমিন ছেড়ে দিয়ে ওফাত নিয়েছি। ও বাবা বেলাল আমার ওফাতের পরে তুমি মদিনার জমিন ছেড়ে দামেস্কে চলে গেলে, আমি রাসূলুল্লাহ আমার কথা কি তোমার মনে পড়ে না? ও বাবা বেলাল আমার কথা কি তোমার স্মরণে আসে না? আমি রাসূলুল্লাহ আমার কথা কি তোমার মনে পড়ে না? আমি রাসূলুল্লাহ বিদায় নিলাম আর 6 মাস হয়ে গেল, তুমিও দামেস্কের জমিনে চলে গেলে। আমার রাসূলুল্লাহ আমি পৃথিবীর জমিনে আমার কথা কি তোমার একটাবার মনে পড়ে না? আমার কথা কি তোমার স্মরণে আসে না?
হযরতে বেলালের ঘুম ভেঙে গিয়েছে। হযরতে বেলাল আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে পাগলের মতো দামেস্কের জমিন ছেড়ে দিয়ে মদিনার পথে রওনা দিলেন। কয়েক মাইল রাস্তা, কয়েক মাইল পথ। বেলাল পথে দেখি খাবেন, পানি খাবেন, আহার করবেন, না না না, বেলাল আর কিছুই সঙ্গে নিলেন না। পাগলের ন্যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনাকে ভুলে যাব, না না না, এটা হতে পারে না। আমি বেলাল আপনাকে ভুলে যাব, এটা হতে পারে না। পাগলের ন্যায় কাঁদতে কাঁদতে হযরতে বেলাল আমার মদিনার জমিনে প্রবেশ করেছেন। মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা বলে, দেখো দেখো, আজ 6 মাস হয়ে গিয়েছে রাসূল বিদায় নিয়ে নিয়েছেন। রাসূলের সঙ্গে বেলালও মদিনা ছেড়ে দামেস্কের জমিনে চলে গিয়েছেন, কিন্তু আজ দেখো মদিনার বাজারে হযরতে বেলাল প্রবেশ করেছেন। নিশ্চিত হযরতে বেলাল যেহেতু মদিনার জমিনে এসেছেন, রাসূলও ফিরে আসিবেন। মদিনার ছোট্ট ছোট্ট যুবক জওয়ান তরুণেরা, মদিনার বালকেরা বেলালের পেছনে পেছনে যায়। বেলাল আমার কাঁদতে কাঁদতে মদিনার দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, না না না, আপনাকে একে ভুলতে পারি না। কাঁদতে কাঁদতে হুজুর আমার হযরতে বেলাল আল্লাহর নবীর রওজার ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনাকে ভুলে যাব, এটা হতে পারে না। আপনার মোহাব্বত আমি বেলাল, আমাকে মদিনায় থাকতে দেয় না। আমি বেলাল উঠতে নবী, বসতে নবী, খেতে নবী, শুতে নবী, নবী ছাড়া কিছুই জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা যখন আপনি বিদায় নিয়েছেন, আমি বেলাল মদিনার গলিতে গলিতে ঘুরিতে থাকি, কিন্তু না না না, যেখানে যাই সেখানে আপনার স্মৃতি। আমি বেলাল আমার মনে পড়ে যায়।